আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب الحمد لله সূর্যকান্দি মাদ্রাসায় উপস্থিত হয়ে অনেক ভালো লাগতেছে ছাত্রদের সামনে, বিশেষ করে আমাদের মুরব্বী আল্লামা শেখ আজিজুল ইসলাম জালালী হাফিজাহুল্লাহর নির্দেশে সংক্ষেপে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আসলে মাদ্রাসা শিক্ষার গুরুত্বটাই বর্তমান দুনিয়াতে কীরকম প্রয়োজন এটা খুব সংক্ষেপে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। আমাদের সমাজের অধিকাংশ মানুষ মাদ্রাসায় সন্তানদেরকে শিক্ষা দিতে চায় না। তাদের মূল ধারণা হচ্ছে মাদ্রাসায় হয়তো শিক্ষা দিলে অথবা সূর্যকান্দি মাদ্রাসায় পড়ালে হয়তো আমাদের সন্তানরা ডক্টর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, পাইলট হতে পারবে না। এই কনসেপ্টটা খুব ভুল একটা কনসেপ্ট। ইংরেজরা এই দুনিয়াতে আসার পরে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা তাদের মূল একটা কাজ ছিল, যে কারণে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সন্তানদেরকে এখন মাদ্রাসায় দিতে চায় না। কারণ ইংরেজরা বিদেশ স্থাপন করে গেছেন, মাদ্রাসায় পড়লে তারা কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না। এজন্য আমাদের পূর্ববর্তী ইতিহাস দেখতে হবে, মুসলিম সিভিলাইজেশন দেখতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে সবচাইতে দামি মানুষ কারা? যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা করে তারা। তো আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই যে আমাদের জেনারেল শিক্ষিত মানুষ বা ভিডিও সারা দেশের মানুষ দেখবেন কি কারণে মাদ্রাসা শিক্ষা দরকার। বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার এই সূর্যকান্দি জায়গার মধ্যে এত বড় সুন্দর একটা পরিবেশে সূর্যকান্দি মাদ্রাসা, এখানে কি পড়ানো হয় এই মেসেজটা আমি দিয়ে যাই। আমাদের পূর্ববর্তী ইতিহাস দেখেন, এই পৃথিবীতে আমরা অসুস্থ হলে আমরা সবাই চিকিৎসার জন্য হসপিটালে যাই। এই চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম তৈরি করেছেন আপনার মতো একজন তালেবে ইলম, আমার মতো একজন তালেবে ইলম, স্পেনের একজন বড় মুহাদ্দিস যাকে আবুল কাসেম আল জাহরাবি নামে পরিচিত। এই পৃথিবীতে সর্বপ্রথম উনি চিকিৎসা বিজ্ঞানের উৎপন্ন করেছেন একজন আলেম, আমাদের আলেম। এর মাধ্যমে কি বোঝা গেল? মাদ্রাসার মধ্যে বড় বড় সায়েন্টিস্ট তৈরি করা হয়। আপনি যে কোরআন পড়তেছেন সূর্যকান্দি মাদ্রাসায় বিজ্ঞ আলেমদের কাছে, বিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছে পড়তেছেন, কোন কিতাব পড়ানো হয়? কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করছেন, সমস্ত কিছুর সোর্স আল্লাহ দিয়েছেন। আপনি মাদ্রাসায় পড়ে মন সংকীর্ণ করা যাবে না, ইংরেজদের বীজ আপনার ভিতরে ঢুকাবেন, আপনি সত্যিকারের মুসলমান, সত্যিকারের মানুষ বলতে পারবেন না। কি করা প্রয়োজন? মাদ্রাসায় পড়ার কারণেই একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। মাদ্রাসায় যদি পড়ে একটা মানুষ কোরআনের হাফেজ হওয়ার পরে সে ডক্টর হতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে। উদাহরণ দিই আপনাদেরকে, 1900 সালের পরে একটা থিওরি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। থিওরিটা কি? থিওরি হচ্ছে 1900 সালের পরে এক বিজ্ঞানী দাবি করেছিলেন মানুষ মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস কখনো কখনো পাথর কিংবা লোহাও হতে পারে। বিজ্ঞান এটা কিছুদিন আগে মাত্র প্রমাণ করেছে। আপনার সন্তানকে কেন সূর্যকান্দি মাদ্রাসায় দিবেন, এর মূল কারণ আপনি আপনাদেরকে বলি। এই থিওরিটা 1900 সালের পরে বিজ্ঞান জানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা 1500 বছর আগে, আপনার সামনে কোরআন আছে, খুলেন এখন। আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ 50 বছর 1450 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা প্রশ্ন করত যে মানুষ মারা যাওয়ার পরে খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদেরকে কিভাবে পুনরুত্থান করা হবে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, 50 নম্বর আয়াত, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী হে আপনি বলেন, মানুষ মারা যাওয়ার পরে পাথর কিংবা লোহাও যদি হয়ে যায় তাদেরকে আমি আল্লাহ তাআলা সক্ষমতা রাখি। এই আয়াত রিসার্চ করে ইহুদি খ্রিস্টানরা তারা দুনিয়ার সমস্ত মান ইজ্জত তারা কামাই নিতেছেন। কিন্তু ইংরেজরা আমাদের দেশে এসে বুঝাইছেন মাদ্রাসায় পড়লে সন্তানরা সায়েন্টিস্ট হতে পারবে না, মাদ্রাসায় পড়লে সন্তানরা লিল্লাসত দেখাবে। ইংরেজরা শিখাইছেন এটা। এজন্য সূর্যকান্দি মাদ্রাসা বলেন আরো যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে মূলত ছেলেদেরকে পৃথিবী শ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব পড়ানো হয়।
সুবহানাল্লাহ বলেন। মানুষরা যদি দুনিয়াতে আপডেট হতে চায়, চ্যালেঞ্জ করে বলে যায় আগামী 2050 সাল বলেন, 60 সাল বলেন, কোরআন শিক্ষা ছাড়া, মাদ্রাসা শিক্ষা ছাড়া আধুনিক মানুষ বলেন, আদর্শবান মানুষ হওয়া সম্ভব না। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করে দিই। এই যে উস্তাদ এখানে আছেন, আমার মুরব্বী উপস্থিত এখানে, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। আরেকটা উদাহরণ দিয়ে আলোচনা দিই, কেন আপনি পড়বেন মাদ্রাসায়, কি কারণে আপনার দরকার। আমরা যে মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার মধ্যে মূল কারিকুলাম হচ্ছে কোরআন হাদিসের উপরে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা মানুষদেরকে সত্যিকারের মানুষ বানাতে চাই। এটা হচ্ছে মাদ্রাসার মূল দর্শন, আল্লাহর রাস্তা চিনানো। কিছু কিছু অধিকাংশ মানুষ আছে যারা এখনো পর্যন্তই দাবি করে যে আমার সন্তানকে সূর্যকান্তি মাদ্রাসায় দিলে তারা 10,000 টাকা বেতন পাবে, 15,000 টাকা বেতন পাবে, কিভাবে চলবে, দুনিয়ার মধ্যে কোনো সফলতা পাবে না। মূলত শুনে রাখেন, এই শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা কিভাবে সফলতা রেখেছেন দুনিয়া এবং আখিরাতে। একটা ইতিহাস বলে শেষ করে দেই। আমাদের পাশের খুব পরিচিত একটা দেশ পাকিস্তান। পাকিস্তানের বিখ্যাত একজন মুসলিম ডক্টর ছিলেন, ডক্টর মাজেদ জামান উসমানী। উনি ইউরোপের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছেন ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য। এই কোরআন শিক্ষার গুরুত্বগুলি ইহুদি খ্রিস্টানরা বুঝে, কিন্তু আমাদের সমাজের মুসলিমরা বুঝতে চায় না। উদাহরণ দিই, ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার পরে সেখানে উনি গেলেন দুইজন ডক্টর, চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ইহুদি ডক্টর। তো ওনাদের কাছে মানুষ যায়, কোমরের ব্যথা, স্পাইনাল কর্ড, ঘাড়ের রোগের ব্যথা, মাথার ব্যথা, এক্সচেঞ্জ সেন্টার গরম হয় মানুষের। পাকিস্তানের বিখ্যাত ডাক্তার ওনাকে প্রশ্ন করলেন, আপনার কাছে সারা পৃথিবীর মানুষ এখানে আসে কোমরের ব্যথা, হাতের ব্যথা, পায়ের ব্যথা ঠিক করার জন্য, আপনি কি ট্রিটমেন্ট দেন? স্মিথ অ্যান্ড্রিস, চার্লস ফাকনার, ওনারা তাদেরকে এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ, মুসলিম ধর্মের মূল জিনিস 5 ওয়াক্ত নামাজের ব্যায়াম শিক্ষা দেন। সুবহানাল্লাহ। অথচ আপনি চিন্তা করেন, এই নামাজ শিক্ষা বলেন কিভাবে একটা মানুষ চলতে পারে, ফিরতে পারে। সূর্যকান্তি মাদ্রাসা সহ আরো যত মাদ্রাসা সবগুলোতে শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে কি বুঝলেন? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব যেমন আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, দুনিয়াবিভাবে আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা একমাত্র কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এজন্য যারা ভিডিও দেখবেন বা এখানে আছেন, এত সুন্দর পরিবেশ সূর্যকান্তি মাদ্রাসার যোগ্য উস্তাদদের মাধ্যমে এখানে পরিচালনা করা হয়। তো আমরা আশা করি আমাদের এই জেনারেশনকে আমরা মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই দুনিয়াতে আপডেট করব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হযরত কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা এই জিনিসটা নলেজে রাখার চেষ্টা করি।